নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। সুজির দুধ পুলি পিঠা, নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠা। তো সুজির দুধ পুলি পিঠা আমি কেমন বানাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এর যে সুজি দিয়ে আমি দুধ পুলি পিঠা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম সুজি নিয়েছি। সুজি দিয়ে আমি নরম তুলতুলে দুধ পুলি পিঠা বানাবো। তার জন্য আমি নিয়েছি দেখুন একটা নারকেল আমি চুড়ে নিয়েছি, মাঝারি সাইজের নারকেল নিয়েছি। তো আমি সুজির দুধ পুলি পিঠা বানানোর জন্য পুর করে নেব। নারকেলটা আমি চুড়ে নিয়েছি, তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনি দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নেব। নিয়েছি আদা, নিয়েছি আমি গরম মশলা 1/2 চামচ দিয়ে দেবো প্যাকেট কেটে। প্রথম সুজির দুধ পুলি পিঠা বানাতে গেলে আঁটল করে নিতে হবে, তার জন্য নিয়েছি 500 গ্রাম সুজি, নিয়েছি আমি দুধ। এই দুধটা আমি আঁটল করার সময় দিয়ে দেব। নিয়েছি আমি দেখুন 1/2 চামচ লবণ। তো দুধ পুলি পিঠা করে দুধে সেদ্ধ করার জন্য আমি নিয়েছি, দুধ পুলি করার জন্য নিয়েছি দেখুন একটা আমল দুধের প্যাকেট। আর এই দুধ আমি নিয়েছি 500 গ্রাম দুধ নিয়েছি। আর নিয়েছি আমি দেখুন 1 বাটি চিনি। এটা আমি দুধ পুলি পিঠাটা আমি দুধে দিয়ে সেদ্ধ করে নেব। তো এবার দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি গ্যাসটা আমি অন করে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি দুধ পুলি করার জন্য সুজি দিয়ে দুধ পুলি করার জন্য নরম তুলতুলে প্রথমে একটা নারকেল আমি চুড়ে নিয়েছি। তো এই নারকেলটাকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। এবার নারকেলটাকে একটু ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একটু জাস্ট ভেজে নিচ্ছি। খুব বেশি আমি ভাজবো না, হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে একটু হালকা হালকা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার ভাজা হয়ে গেছে। নারকেলটা যে আমি চুড়েছি, একটা চুন্নি দিয়ে চুড়েছি। তো আমি হাত চুন্নি দিয়ে চুড়েছি নারকেলটাকে। তো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন, আমি যে 1 বাটি চিনি নিয়েছি, দেখুন এই বাটিটা চিনি আমি নিয়েছি। তো আমি নিয়েছি দেখুন কাঁচের বাটির একটু সামান্য দুধ। এই দুধটা আমি নারকেলে দিয়ে দিলাম দেখুন আমি 1 বাটি চিনি। 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। পুরটা করার জন্য, দুধ পুলি পিঠা বানানোর জন্য আগে আমি পুরটা করে নিচ্ছি। দিয়ে আমি খুন্তি দিয়ে সুন্দর করে সুন্দর করে আস্তে আস্তে আমি দেখুন কি সুন্দর নেড়ে নিচ্ছি। এইভাবে পুরটা বানানোর জন্য খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। দুধটা আমি সামান্য দিয়েছি, কারণ জল আপনারা দুধ না দিলে, সামান্য দুধটা না দিয়ে জল দিয়েও পুরটা করে নিতে পারেন। কিন্তু আমি দুধটা দিয়েছি, তাতে কিন্তু টেস্টটা ভালো হবে, পুরের টেস্টটা খুব সুন্দর হবে। তাই আমি দুধটা দিয়ে পুরটা একটু সামান্য দুধ দিয়েছি, দিয়ে আমি চিনিটা তুলে দিয়েছি, দিয়ে আমি পুরটা করে নিচ্ছি। তো বন্ধুরা, হাই ফ্লেমে দিয়ে পুরটা করা হবে না, কারণ তাহলে আঠালো হয়ে যাবে, পুরটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু পুরটা করে নিয়েছি। আস্তে আস্তে করে আমি মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু পুরটা করে নিয়েছি। এইভাবে একটু নেড়ে নিতে হবে, সময় ধরে পুরটা করে নিতে হবে। একটু সময় হাতে নিয়ে দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু মিলিয়ে যাচ্ছে। চিনি দিয়েই আমি পুরটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমার হয়ে এসছে। আমি চিনি দিয়ে পুর করে নিয়েছি। তো দেখুন আমার কি সুন্দর চিনিটা মিলিয়ে গেছে, দেখুন পুর হয়ে এসছে। আর একটু পরেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দেখুন 1/2 ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম, 1/2 ইঞ্চি আদা, এটা আমি দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি আদা আমি দিয়ে দিলাম, কারণ পুরের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে আমি নেড়ে নিলাম। পুরটা রেডি হয়ে আসার সময় আমি 1/2 ইঞ্চি আদা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। তাহলে পুরটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই আদা দিয়ে পুরটা বানিয়ে নিলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলে কিন্তু আদা আর গরম মশলা দিয়ে পুরটা বানিয়ে নিলে খুব সুন্দর লাগবে, টেস্টটা কিন্তু দারুণ হবে পুরের টেস্টটা। তাই আমি 1/2 ইঞ্চি আদা বেটে দিয়ে দিয়েছি এবং 1/2 ইঞ্চি আদা বেটে দিয়ে দিয়েছি, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু একদম পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা চামচ দিয়ে তুলে নেব। তো পুরটা দেখুন আমি এইভাবে রেখেছি, খুব বেশি আমি শক্ত করব না, খুব বেশি এই অবস্থায় আমি রেখে দেব। তাহলে কি হলো, পুরটা পুলি পিঠে বানাতে, সুজি দিয়ে যে আমি পুলি পিঠে বানাবো, সেই দুধ পুলি বানাতে কিন্তু এই পুরটা
খুব সুন্দর হবে, দুধ পুলি বানাতে কিন্তু খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। এর থেকে যদি বেশি একটু শক্ত করে দিই বা আঠালো করে দিই তাহলে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে, তখন পুলি পিঠে বানাতে অসুবিধে হয়ে যাবে। তো আমার দেখুন পুলি পিঠে বানানোর জন্য দুধ পুলি বানানোর জন্য দেখুন পুরটা আমার একদম রেডি। দেখুন ঝরঝরে রেখেছি কি সুন্দর। এই পর্যায়ে আমি পুরটা নামিয়ে নেব। এর বেশি শক্ত করলে কিন্তু পুর দিয়ে দুধ পুলি বানানো কিন্তু অসুবিধে হয়ে যাবে, তখন পুরটা খেতে ভালো লাগবে না। এবার আমি দেখুন পুরটা আমার বানানো একদম রেডি। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে খুন্তি দিয়ে আমি পুরটা তুলে নিচ্ছি। এবার আমি পুরটাকে ঠান্ডা করে নেব। একটা প্লেটে আমি তুলে নিয়ে পুরটাকে দুধ পুলি করার জন্য আমি পুরটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখুন আমি পুরটা নামিয়ে নিয়েছি, পুরটা রেডি করে আমি নামিয়ে নিয়েছি। দেখুন পুরটা তৈরি করে এবার দেখুন এইভাবে আমি ঝরঝরি করে রেখেছি। এবার ঠান্ডা করে নিতে হবে, পুরটাকে ঠান্ডা করে নিতে হবে পুলি পিঠে বানানোর জন্য। বন্ধুরা পুরটা আমি বানিয়ে নিয়েছি মাঝারি ফ্লেমে দিয়ে, না দিয়েছি লো ফ্লেমে, না দিয়েছি হাই ফ্লেমে দিলে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে, আঁটালো হয়ে যাবে রাবারের মতো, তখন কিন্তু পুরটা খেতে ভালো লাগবে না। মাঝারি ফ্লেমে দিয়ে পুরটা আমি করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সুজির আঁটলটা করে নেওয়ার জন্য দুধ পুলি পিঠা বানানোর জন্য সুজির আঁটল একটা করে নিতে হবে। সুজি দিয়ে আমি দুধ পুলি পিঠা বানাবো। তো দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন এই 500 গ্রাম আমি সুজি নিয়েছি, সুজিটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে আমি সুজিটাকে লো ফ্লেমে আমি সুজিটাকে একটু নেড়ে ভেজে নিলাম। লো ফ্লেমে রেখে কিন্তু আমি সুজিটাকে নেড়ে নিচ্ছি যাতে সুজিটা না চুঁয়ে যায়। তো মাঝারি ফ্লেম বা হাই ফ্লেমে দিলে কিন্তু সুজিটা চুঁয়ে যাবে, কড়াইতে ধরে যাবে। তাই না ধরার জন্য কড়াইতে এবং না চুঁয়ে যাওয়ার জন্য আমি লো ফ্লেমে দিয়ে সুজিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সুজির আঁটল একটা করে নেওয়ার জন্য আমি নিয়েছি দুধ। এই দুধটাকে কিন্তু আমি গরম করে উষ্ণ গরম আমি করে নিয়েছি। তো দেখুন এই উষ্ণ গরম করে এই দুধটা আমি আঁটল করার জন্য আমি সুজিতে দিয়ে দেব। দেখুন আমি সুজিতে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন আঁটল যে আমি বানাচ্ছি আমি কিন্তু হাই ফ্লেমে দিচ্ছি না, আমি লো ফ্লেমে রেখে আমি কিন্তু দুধটা ঢেলে দিয়েছি, দিয়ে আঁটলটা আমি করে নিচ্ছি। এবার আমি দেখুন মাঝারি ফ্লেমে দিয়ে দিলাম। এবার আমি আঁটলটা করে নেব। আঁটলটা করে নেওয়ার জন্য আমি কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে দিচ্ছি। এবার আমি আঁটলটা করে নিচ্ছি, সুজির একটা আঁটল আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আঁটলটা করে নিতে হবে। আমি এবারে আঁটলটা আমার হয়ে এসছে। দেখুন এইভাবে আমি মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু এবার আঁটলটা করে নিচ্ছি। দেখুন আমার আঁটলটা কি সুন্দর হয়ে এসছে। তো পুলি পিঠে করার জন্য আমি কিন্তু আঁটলটা করে নিয়েছি সুজি। দেখুন সুজির দানাটা কি সুন্দর মিলিয়ে গেছে, আঁটলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন গ্যাসটা অফ করে দিলাম। আঁটলটাকে এবার আমি নামিয়ে নেব। তো আমি দুধ দিয়ে আঁটলটা করেছি, আপনারা চাইলে জল দিয়েও আঁটলটা করে নিতে পারেন। আমার কাছে দুধ ছিল, দুধ দিয়ে করে নিয়েছি, কারণ দুধ দিয়ে করলে আঁটলটার পুলি পিঠের স্বাদটা ভালো হয়, তাই আমি দুধ দিয়ে আঁটলটা করে নিয়েছি। এবারে বন্ধুরা আমি এই আঁটলটাকে কিন্তু সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি, একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। তো আঁটলটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন সুজির আঁটলটা একদম, দেখুন বন্ধুরা আমার আঁটলটা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি কড়াই থেকে আমি আঁটলটা বানিয়ে দেখুন আঁটলটা আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এই আঁটলটা কিন্তু গরম অবস্থায় আমি কিন্তু দেবে নেব। দেখুন আমি গরম অবস্থায় কিন্তু 2 হাত দিয়ে কিন্তু দেবে নিচ্ছি। একদম সুজির দুধ পুলি পিঠা করে খেলে কিন্তু নরম তুলতুলে হয়। একবারে মুখে দিলে এমন সুন্দর নরম তুলতুলে হয় যে মুখে দিলে পিঠাটা দুধ পুলি পিঠা মিলিয়ে যাবে। খেতে দারুণ হয়, সুজির দুধ পুলি পিঠা খেতে দারুণ হয় এবং নরম তুলতুলে হয়। তো দেখুন এইভাবে আমি 2 হাত দিয়ে গরম অবস্থায় নামিয়ে আমি কিন্তু দেবে নিতে হবে। দেখুন আমি দেবে নিচ্ছি কি সুন্দর। দেখুন বন্ধুরা আমার কিন্তু গরম অবস্থায় আমি 2 হাত দিয়ে দেবে নিয়েছি। দেখুন কেউ আর বলবে না যে এটা সুজির দুধ পুলি পিঠা। দেখুন সুজিটা কি সুন্দর মিলে গেছে একদম। দেখুন কি সুন্দর খেতে হয় সুজির দুধ পুলি পিঠা। তো আমার দাদা দেখুন একদম দাবা আমার একদম রেডি। তো আমি দেবে নিয়েছি।
এবার আমি দেখুন নরম থাকার জন্য দেখুন কি সুন্দর নরম হয়েছে, দেখুন এবার কি সুন্দর স্মুথ হয়েছে দেখুন। এবার আমি দেখুন এইভাবে আমি না কোনো জিনিস চাপা দিয়ে রাখি তাহলে কিন্তু আমার এই আঁটুলটা শক্ত হয়ে যাবে। তাই জন্য আমি একটা রুমাল নিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে ভেজা রুমাল একটা ঢাকা দিয়ে রাখলে আর আঁটলটা শক্ত হবে না। তো দুধ পুলি পিঠা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো। তো আপনারা চাইলে যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে আপনারা ঢাকিয়ে রাখতে পারেন। তো আমি একটা ভেজা রুমাল দিয়ে ঢাকিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু পুর দিয়ে পুলি পিঠা বানানো যাবে, গরম অবস্থায় কিন্তু পুলি পিঠা বানানো যাবে না। এবার দেখুন বন্ধুরা, আমি একটা ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। পুলি পিঠা বানানোর জন্য ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। দিয়ে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটু গোল করে নিচ্ছি, দু হাত দিয়ে গোল করে নিচ্ছি। দিয়ে এইভাবে দেখুন পিঠাটাকে আস্তে আস্তে এইভাবে সাইজ করে নিচ্ছি। একটা বাটি সাইজ আমি করে নিচ্ছি। দেখুন একটা বাটি সাইজ আমি করে নিচ্ছি। দেখুন ভেতরে কিন্তু গর্ত রেখেছি। দেখুন এই গর্তের ভেতরে কিন্তু আমি দিয়ে দেব পুর। আমি যে পুরটা বানিয়ে রেখেছি দেখুন, এইবার আমি ধারে ধারে পাতলা করে নিচ্ছি। দেখুন নিচটা কিন্তু খুব পাতলা করব না, তাহলে পুর বেরিয়ে যাবে। দেখুন আমি কি সুন্দর বাটি শেপে করে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিন্তু পুরটা একটু বেশি করে দিচ্ছি, কারণ পুরটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি 1 চামচ পুর আমি দিয়ে দিলাম, 1 চামচ থেকে 1.5 চামচ পুর আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। পুরটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। দেখুন এভাবে কিন্তু দেখুন আমি এইভাবে পুলি পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে সাইজ করে করে দেখুন দুধারে চিপে দিলাম। এইভাবে পুলি পিঠাটা আমি দুধারে চিপে দিলাম। আপনারা এইভাবে পুলি পিঠাটা চিপে পুলি পিঠা করতে পারেন। আর আমি কিন্তু একটু মুড়ে সাইজ করে সুন্দর করে ডিজাইন করে আমি পুলি পিঠাটা করে নিচ্ছি। এইভাবে চিপে 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 পুলি পিঠাটা করে নিতে হবে। দিয়ে এই যে দাঁড়গুলো বেরিয়ে আছে এইভাবে এরকম মুড়ে দিতে হবে, এইভাবে আঙুল দিয়ে দিয়ে মুড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেল আমাদের পুলি পিঠা। দেখুন কি সুন্দর বানিয়ে নিয়েছি, পুলি পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর পুলি পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে দুধ পুলি পিঠা, খেতেও কিন্তু সুজি দিয়ে দুধ পুলি পিঠা খেতে কিন্তু নরম তুলতুলে এবং স্বাদের হয়, খেতে দারুণ লাগে। পুলি পিঠাটা বানিয়ে দেখুন এবার একটা প্লেটে আমি রেখে দিলাম। আবার দেখুন কি সুন্দর আমি একটা নেচি কেটে নিলাম, দিয়ে রুমালটা আমি ঢাকা দিয়ে দিলাম। এই ভেজা রুমালটা ঢাকিয়ে রাখলে কিন্তু এই আঁটলটা কিন্তু শুকনো হবে না, তাহলে পুলি পিঠা বানাতে খুব সুন্দর সহজভাবে বানিয়ে নেওয়া যাবে। নাহলে আঁটলটা যদি শক্ত হয়ে যায় তাহলে কি পুলি পিঠে বানানো যাবে না। তাই একটা যে কোনো পরিষ্কার ভেজা জিনিস, কাপড়ের টুকরো বা যে কোনো ভেজা জিনিস দিয়ে ঢাকিয়ে রাখলে আঁটলটা ঠিকঠাক থাকে, নরম থাকে। তো দেখুন এইভাবে আর একটা নেচি নিয়ে আমি গোল করে হাতে দেখুন এই বাটি সাইজের শেপ আমি করে নিলাম। দিয়ে ধারগুলো পাতলা পাতলা করে নিলাম। দেখুন মাঝখানটা খুব পাতলা আমি করলাম না, দেখুন একটু গর্ত করে নিলাম আঙুল দিয়ে। দিয়ে দেখুন 1 চামচ আমি পুর দিয়ে দেবো। দেখুন আমি 1 চামচ পুর আমি দিয়ে দিলাম। আমি ঠেসে ঠেসে পুর আমি দিয়ে দিলাম, কারণ পুলি পিঠাতে একটু পুর হলে কিন্তু খেতে দারুণ লাগে, খুব দারুণ লাগে। পুরটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার দেখুন আমি ধারগুলো জাস্ট মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু ধারগুলো মুড়ে নিচ্ছি। দেখুন ধারগুলো কি সুন্দর আমি মুড়ে নিচ্ছি এইভাবে। দেখুন একদম ধারগুলো সিল করে নিচ্ছি। দেখুন ধারগুলো সিল করে নিচ্ছি। দেখুন টিপে টিপে দুটো ধার ধরে টিপে টিপে আমি সিল করে নিলাম। এরকমভাবেও সাইজ করে পুলি পিঠে বানানোর জন্য এইভাবে সাইজ করে রাখা যায়, কিন্তু আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। দেখুন এইভাবে ধারে 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 আমি মুড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ধারে ধারে আমি মুড়ে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে একটা সুন করে নিচ্ছি মাঝখানে। দিয়ে দেখুন এইভাবে এই ধারটা একটু গর্ত করে দিচ্ছি। দেখুন আমার একদম পুলি পিঠে রেডি। দেখুন বন্ধুরা আমার পুলি পিঠে একদম রেডি। দেখুন আমি কি সুন্দর বানিয়ে নিয়েছি। দেখুন রাখলাম, আমি 2টো পুলি পিঠে বানিয়ে নিলাম। আর আমি একটা করে আপনাদের দেখাচ্ছি, 2টো বানিয়ে আপনাদের দেখালাম। এবার আমি দেখুন আমি আবার একটা আঁটল থেকে একটা নেচি কেটে নিলাম, দিয়ে হাত দিয়ে দিয়ে গোল করে নিলাম। দেখুন কি সুন্দর, কি নরম হয়েছে, কি স্মুথ হয়েছে। দেখুন সুজি দিয়ে যে আমি পুলি পিঠে বানাচ্ছি, দুধ পুলি বানাচ্ছি, দেখুন কি সুন্দর আঁটলটা নরম হয়েছে, সহজেই কিন্তু বানানো যাচ্ছে।
তো দেখুন এইভাবে বাটি শেপে করে নিলাম। একইভাবে বাটি শেপে করে নিয়ে আমি মুখটা আমি দেখুন পাতলা করে নিলাম, চিপে 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 পাতলা আমি করে নিলাম ধারগুলো। এবার আমি দেখুন আবার আমি 1 চামচ পুর আমি দিয়ে দিলাম, 1 চামচ আমি পুর দিয়ে দিলাম। আমি আরও একটু পুর দিয়ে দিলাম, দিয়ে দেখুন হাত দিয়ে আমি এইভাবে পুরটাকে মিলিয়ে নিলাম। দিয়ে দেখুন একইভাবে কিন্তু দুটো ধার ধরে একসঙ্গে চিপে দিলাম, আস্তে আস্তে করে জয়েন করে আমি চিপে দিচ্ছি। দেখুন মুখটাকে আমি চিপে দিচ্ছি, দেখুন ধারগুলো ধরে চিপে চিপে দিচ্ছি, আস্তে আস্তে আঙুল দিয়ে চিপে দিচ্ছি, মানে সিল করে দিচ্ছি যাতে মুখগুলো না খুলে যায়। দেখুন দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ধারগুলো মুড়ে দিচ্ছি, তাহলে আর পিঠেটা ভাপানোর সময় আর খুলে যাবে না। দেখুন যেমন আমি তৈরি করেছি ঠিক তেমনই পুলি পিঠে থাকবে। তো দেখুন এইভাবে আমি মুখটাকে চিপে দিলাম, দেখুন একটা শুং করে দিলাম, দিয়ে দেখুন কি সুন্দর একটা ডিজাইন করে দিলাম। দেখুন দুধারে দুটো শুং করে দিলাম, মাঝখানে একটা শুং করে দিলাম, ধারগুলো মুড়ে মুড়ে দেখুন আমার পুলি পিঠে একদম রেডি। দেখুন কি সুন্দর করে নিয়েছি। এইভাবে সবগুলো আমি পুলি পিঠে বানিয়ে নেব। পুলি পিঠে করার জন্য, দুধ পুলি করার জন্য পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। আমি পুলি পিঠা আমি করে নিয়েছি। তো আমি পুলি পিঠা ভাপানোর জন্য প্রথমে দুধ পুলি করার জন্য পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে পুলি পিঠে। তার জন্য দেখুন একটা হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, দেখুন হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চাপা আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমি জলটা কি সুন্দর গরম হয়ে গেছে, কি সুন্দর গরম হয়ে গেছে হাঁড়িতে আমি যে জলটা দিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা আমি 500 সুজি নিয়ে দেখুন আমি এতগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। এতগুলো পুলি পিঠে আমি দেখুন কি সুন্দর করে বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর সাইজ করে বানিয়ে নিয়েছি। আমার 500 সুজিতে এতগুলো পুলি পিঠে হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি রিফাইন অয়েল আমি নিয়েছি, একটু সাদা তেল আমি নিয়েছি, নিয়ে আমি একটা ব্রাশ নিয়েছি, দিয়ে আমি একটা ঝুড়ি আমি নিয়েছি। দেখুন এই ঝুড়িটা আমি নিয়েছি, দিয়ে আমি একটা ব্রাশ করে নিচ্ছি। তো দরকার নেই, ব্রাশটা আমার খুলে গেছে, তো আমি হাত দিয়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। ঝুড়িতে সাদা তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে দিলে পিঠাটা আর জড়ে যাবে না। পিঠাটা যে পুলি পিঠে যে ভাপানো হবে তো সেটা আর জড়ে যাবে না। দেখুন আমি তেলটা আমি হাতে বুলে দিয়েছি, আপনারা চাইলে হাতে বা ব্রাশে তেলটা বুলে নিতে পারেন। দেখুন দিয়ে আমি একটা পুলি পিঠে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটা পুলি পিঠে আমি ভাপিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি একটা হাঁড়িতে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ চাপাটা দিলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার দেখুন চাপাটা আমি খুলে নিচ্ছি, দেখুন জলটা কি সুন্দর টকবক করে ফুটছে। তো বন্ধুরা দেখুন আমি একটা তেল ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ দিয়ে বা হাত দিয়ে তেলটা ঝুড়িতে, স্টিলের ঝুড়িতে বুলিয়ে নিতে পারেন। একটা স্টিলের ঝুড়ি হলে কিন্তু পুলি পিঠে ভাপানো হয়ে যাবে। দুধ পুলি করার জন্য আমি প্রথমে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তো আমি একটা হাত দিয়ে তেলটা আমি বুলিয়ে নিয়েছি ঝুড়িতে, দিয়ে আমি পিঠাগুলো সাইজ করে দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন জলটা আমার ফুটছে, এই ফুটন্ত জলের উপর হাঁড়ির ওপর কিন্তু আমি দিয়ে দিলাম পুলি পিঠেগুলো। এবার আমি ভাপিয়ে নেব পুলি পিঠেগুলো, প্রথমে ভাপিয়ে নেব দুধ পুলি করার জন্য পুলি পিঠেগুলো ভাপিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম দেখুন একটা চাপা, আমি চাপা দিয়ে দিলাম, একটা চাপা আমি দিয়ে দিলাম, চাপা দিলাম। এবার পুলি পিঠেগুলো ভাপ উঠলে আমি পিঠেগুলো নামিয়ে নেব, মানে পুলি পিঠেগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো ভাপ হলে ভেপে গেলেই আমি পিঠাগুলো নামিয়ে নেব। তার জন্য আমি দেখুন 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু আমার পুলি পিঠেগুলো ভাপানো হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পর আপনাদের দেখাচ্ছি পুলি পিঠেগুলো কীভাবে ভাপানো হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার পুলি পিঠে যে আমি ভাপাতে দিয়েছিলাম, তো আমার ভাপটা উঠে গেছে, দেখুন কি সুন্দর, দেখুন ধোঁয়া বাড়ছে, ধোঁয়া উঠছে, দেখুন তার মানে আমার পিঠেটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাপানো হয়ে গেছে। দেখুন পিঠা থেকে দেখুন ভাপ বেরাচ্ছে, পুলি পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি ঝুড়িটা নামিয়ে নিচ্ছি, একটা গরম হয়ে গেছে তো তাই একটা যে কোনো কাপড় দিয়ে ধরে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি চালা নিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে মানে পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি ঢেলে দিচ্ছি, দেখুন পিঠাগুলো ঢেলে দিলাম। দেখুন একটাও পিঠা কি সুন্দর দেখুন আমার ভাঙে না, দেখুন কি সুন্দর। একটু ঝুড়িতে তেল ব্রাশ করে পুলি পিঠেগুলো ভাপাতে দিয়ে দিলে কেউ কারোর সঙ্গে জড়ে যাবে না এবং পিঠাগুলো ভেঙে যাবে না। তো এই পিঠাগুলো কিন্তু পুলি পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি দুধ পুলি করে নেব, মানে দুধে সেদ্ধ করে নেব। একটু পুলি পিঠেগুলো ভাপিয়ে দুধ পুলি করলে পিঠাগুলো খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়, দুর্দান্ত স্বাদের হয়, খেতে ভালো লাগে এবং নরম তুলতুলে হয়। তাই একটু পিঠাগুলো ভাপিয়ে নিলাম। বন্ধুরা দেখুন আমি দুধ পুলি করার জন্য আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, দেখুন গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। দেখুন আমি 1 লিটার দুধ নিয়েছি, আমি গরুর দুধ 1 লিটার নিয়েছি। আমি দুধ পুলি করছি কিন্তু গরুর দুধেই আমি করছি।
আপনারা চাইলে প্যাকেট দুধে করতে পারেন। আমি গরুর দুধ 1 লিটার নিয়েছি দেখুন। আমি 1 প্যাকেট 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধ এই গরুর দুধের সঙ্গেই আমি মিশিয়ে দেব। তাহলে এই 10 টাকার আমল দুধ দিয়ে দুধটা মিশিয়ে আমি যদি দুধ পুলি করি তাতে স্বাদটা ভালো হবে। তাই আমি 10 টাকা দামের একটা আমল দুধের প্যাকেট আমি নিয়েছি। এই দুধটা আমি গরুর দুধের সঙ্গে মিক্সড করে দেব স্বাদটা ভালো হওয়ার জন্য। বন্ধুরা দেখুন দুধটা আমার গরম হচ্ছে, আমি গরম হতে দিয়েছিলাম। তো দুধটা দেখুন আমার গরম হয়ে গেছে, এবার আমি দেখুন দুধ আমি চামচে এই বাটিটা একটু তুলে নেব, কারণ আমি আমল দুধটা গুলে নেব। তো ডেকচিতে আমল দুধটা দিয়ে গুলে নিলে কি হয়, একটু চালা থেকে যাবে। তাই আমি একটা বাটিতে নিয়ে দুধটা নিয়ে যদি আমি আমল দুধটা গুলিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে মিলে যাবে। বন্ধুরা দেখুন আমি দুধটা উষ্ণ গরম দুধ আমি নিয়েছি। ঠান্ডা দুধ হলে আমল দুধ গোলা যাবে না, তাই আমি একটু গরম দুধটা নিয়েছি। দিয়ে দেখুন আমি আমল দুধের প্যাকেটটা আমি কেটে দিয়েছি একটা কাঁচি দিয়ে আমল দুধটা ঢেলে দিচ্ছি গরুর দুধের সঙ্গে। দিয়ে দেখুন আমি মিক্সড করে নিচ্ছি আমল দুধটাকে একটা চামচ দিয়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি, একদম মিক্সড করে নিচ্ছি আমি, যেন না চালা থাকে সেইভাবে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি। আমল দুধটা থাকলে দুধ পুলির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, দুর্দান্ত লাগে। তাই আমি 1 প্যাকেট আমল দুধ আমি মিশিয়ে নিয়েছি, এইভাবে গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি একটা চামচ দিয়ে কিন্তু আমল দুধটা দেখুন গুলিয়ে নিয়েছি। দেখুন একবার এই গরুর দুধের সঙ্গে আমল দুধটা মিক্সড করে নিয়েছি, দেখুন কোথাও একটু চালা নেই। তো বন্ধুরা এবার আমল দুধটা আমি এই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো দুধটাকে দেখুন এইভাবে চামচ দিয়ে নেড়ে যাতে সর না বসে যায়, এইভাবে নেড়ে নিতে হবে, একটু চামচ দিয়ে নেড়ে নিতে হবে। তো দুধটা আমার এইভাবে ফুটে আমি দিয়ে দেব গোটা এলাচ দুটো, মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2টো তেজপাতা। তো বন্ধুরা দেখুন আমার দুধটা কিন্তু গরম হয়ে গেছে। আমি 2টো এলাচ নিয়েছি, দেখুন মুখটা ফাটিয়ে দিয়েছি, 2টো এলাচ আমি দিয়ে দিলাম। 3টে তেজপাতা আমি নিয়েছি, ধুয়ে রেখেছি, দেখুন আমি 3টে তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটাকে আমি গুলিয়ে নিলাম, যাতে দুধে না সর বসে সেভাবে লক্ষ্য রাখতে হবে। এই দুধে যাতে সর না বসে তার জন্য ঘন নেড়ে নিতে হবে। তো দেখুন আমি অনবরত চামচ দিয়ে নেড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি এই 1 বাটি চিনি আমি কিন্তু দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দিয়ে কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি। 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার মিষ্টিটা কম হয়ে গেছে, তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম। এই কাঁচের বাটিটা 1 বাটি চিনি দিয়েছি, আর আমি 3 থেকে 4 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি দুধের সঙ্গে মিক্সড করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি, একটা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। দিয়েছি এই দুধের মধ্যে দিয়েছি 1 প্যাকেট আমল দুধ গুলে, দিয়েছি 2-3টে তেজপাতা, দিয়েছি 2টো এলাচ, দিয়ে একসঙ্গে দুধটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। তো দুধটা ফুটে উঠতে চিনিটা দিয়েছিলাম। তো চিনিটা আমার মিলে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি পুলি পিঠেগুলো, ভাপানো পুলি পিঠেগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি এতগুলো পুলি পিঠে, দেখুন 500 গ্রাম সুজিতে আমার এতগুলো পুলি পিঠে হয়েছে। দেখুন আমি পুলি পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি, দেখুন ভাপিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো দুধে সেদ্ধ করে নেওয়ার জন্য, দুধে সেদ্ধ করে নিতে হলে বা দুধ পুলি করতে হলে আগে পুলি পিঠেগুলো ভাপিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু দুধে ছাড়া হবে না। তো আমি দেখুন পুলি পিঠেগুলো ভাপিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধ পুলি করার জন্য আমি এই ভাপানো পুলি পিঠেগুলো আমি ছেড়ে দিব, দুধ পুলি করার জন্য আমি দুধে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এই সব পুলি পিঠেগুলো, ভাপানো পুলি পিঠেগুলো আমি দুধে ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমার দুধটা কি সুন্দর উতলে উঠেছে, ফুটে উঠেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। তো এবার আমি পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি, দেখুন একটা পুলি পিঠে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আমি পুলি পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। সব পুলি পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সব পুলি পিঠেগুলো কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এইভাবে হাতটা কাছে রেখে পুলি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধ ঠিকরে গায়ে হাতে মুখে ঠিকরে পড়বে। দেখুন আমি সব পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমার সব পুলি পিঠেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। থালাতে যতগুলো পুলি পিঠে ছিল আমি সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তেভাবে পুলি পিঠেগুলো ভেঙে ভাপিয়ে নিলে একটু পুলি পিঠেগুলো ভেঙে যাবে না, তাই আমি ভাপিয়ে নিয়েছি। এবং ভাপিয়ে দুধ পুলি পিঠে করলে তাতে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগবে, তাই আমি ভাপিয়ে নিয়েছি। তো আমি তৈরি করে আঁঠলটা তৈরি করে দুধের মধ্যে আমি পুলি পিঠেগুলো ছাড়ি না। তো একটু ভাপিয়ে নিলে দুধ পুলি করলে তাতে খেতে কিন্তু ভালো হবে আমার মনে হয়, তাই আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পুলি পিঠেগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম দুধটা উদলে উঠবে বলে, তাই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারিতে করে দিচ্ছি। তো মাঝারি ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার আমার পুলি পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি, দুধে ছেড়ে দিয়েছি ভাপানো পুলি পিঠেগুলো। এবার দেখুন দুধ পুলি করার জন্য পুলি পিঠেগুলো দুধটা টকবক করে ফুটবে, তাই পুলি পিঠেগুলো কমপ্লিট হওয়ার জন্য বা দুধে ফোটার জন্য আমি ফুটিয়ে নেব দুধে পুলি পিঠেগুলো, তাহলে আমার দুধ পুলি একদম কমপ্লিট হয়ে যাবে। দুধে ফুটিয়ে নিলে পুলি পিঠেগুলো আমার দুধ পুলি কমপ্লিট হয়ে যাবে। তাই আমি 10 মিনিট ধরে কিন্তু পুলি পিঠেগুলো দুধে ফুটিয়ে নিচ্ছি। তো আমি দেখুন পুলি পিঠে দুধে ফুটানোর জন্য আমি দিয়েছি, আবার বলে দিচ্ছি উপকরণ যেটা দিয়েছি। দুধের মধ্যে আমি দিয়েছি 1 বাটি, এই বাটিটার আমি 1 বাটি চিনি দিয়েছি। 1 বাটি 2 থেকে 3 চামচ আমি চিনি দিয়েছি। 1 বাটি 3 চামচ চিনি দিয়েছি। 2টো এলাচ দিয়েছি, 3টে তেজপাতা দিয়ে আর দিয়েছি 1 প্যাকেট আমল দুধ। এই প্যাকেটটার 1 প্যাকেট আমল দুধ দিয়ে আমি দুধটা ফুটিয়ে আমি ভাপানো পুলি পিঠেগুলো ছেড়ে দিয়েছি দুধের মধ্যে। তো ফুটে গেলেই 10 মিনিট ধরে ফুটে গেলেই আমার একদম রেডি হয়ে যাবে দুধ পুলি পিঠে, নরম তুলতুলে সুজির দুধ পুলি। তো বন্ধুরা 10 মিনিট পর আমি দেখাচ্ছি আমার দুধ পুলি পিঠা একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন বন্ধুরা আমার দুধ পুলি পিঠে রেডি হওয়ার জন্য দেখুন দুধ পুলি পিঠে যে আমি তৈরি করছি নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠে যে আমি করছি, দেখুন বন্ধুরা দুধে আমি যে ফুটিয়ে নিচ্ছি, দেখুন আমার পিঠা কি সুন্দর টকবক করে ফুটছে। এইভাবে আস্তে আস্তে করে একটা খুন্তি দিয়ে সাবধানে নেড়ে নিতে হবে। তো জোরে নাড়লে দেখুন, অসাবধানে নাড়লে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি সেহেতু কিন্তু আর পিঠাগুলো ভাঙবে না। ভাপিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে করে একটা পিঠা কিন্তু এইভাবে পিঠাগুলো একটু নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার পিঠাগুলো প্রায় 7 মিনিট ফুটে গেছে দুধের মধ্যে। দুধ পুলি আমার রেডি হয়ে এসেছে, দুধ পুলি পিঠে। তো আর 5 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নেব। আমার আর 5 মিনিট পরেই দুধ পুলি পিঠে একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি যেভাবে দুধ পুলি পিঠা করলাম, বন্ধুরা আপনারাও সেভাবে আমার মতো করে বানিয়ে দুধ পুলি পিঠে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। তৈরি করে খেয়ে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন যে আমার দুধ পুলি পিঠা কেমন হয়েছে। বন্ধুরা অনুরোধ রইল আপনারা বাড়িতে দুধ পুলি পিঠা এভাবে বানিয়ে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমি লাইক সাবস্ক্রাইব পেলে তবেই তো আমি নতুন নতুন রেসিপি দেখাতে আমার উৎসাহ আমি পাবো। তো বন্ধুরা আমার প্রত্যেকটি রান্নার ভিডিও দেখবেন। তো আজকে যে আমি দুধ পুলি পিঠে বানাচ্ছি বা দুধ পুলি পিঠে তৈরি করেছি, তো বন্ধুরা এই দুধ পুলি পিঠে তৈরির ভিডিওটা দেখবেন, প্রত্যেকে দেখবেন এবং প্রত্যেকটা রান্নার ভিডিও দেখবেন। দেখুন বন্ধুরা প্রায় 10 থেকে আমি 15 মিনিট কিন্তু পিঠাগুলো ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধ পুলি পিঠাগুলো, কারণ আমার বেশি ফুটাতে হয় না দুধ পুলি পিঠা করার জন্য, কারণ আমি পিঠাগুলো আগে থেকে ভাপিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে দুধে আমি ছেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা এইভাবে পিঠা ভাপিয়ে দুধ পুলি পিঠা বানালে কিন্তু তাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর পিঠাগুলো ভাঙে না। দেখুন আমার সবগুলো প্রায় দেখুন কি সুন্দর, সবগুলো কিন্তু আমার গোটা গোটা আছে। দেখুন একটা পিঠাও কিন্তু আমার ভাঙে না। তো বন্ধুরা আমার দুধ পুলি পিঠা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু পিঠা আমি দুধ পুলিগুলো ভাপিয়ে নিয়েছি, সেহেতু দুধ পুলি করতে আর বেশিক্ষণ লাগে না। প্রায় 15 মিনিট ধরে দুধ পুলি ফুটিয়ে আমার কমপ্লিট হয়ে গেল দুধ পুলি পিঠে। তো বন্ধুরা আমার আজকে দুধ পুলির পিঠে আমি করে নিয়েছি, দেখুন কি সুন্দর করে নিয়েছি, দেখুন কি সুন্দর ফুটছে, দেখুন পিঠাগুলো সব গোটা গোটা আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা আমি স্টিলের গামলাতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার কি সুন্দর দুধ পুলি পিঠা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি একটা ডেকচিতে করেছিলাম, দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার একটা গামলাতে সার্ভ করে নেব। দেখুন সুজির দুধ পুলি, নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠা আমি করেছি। দেখুন মুখে দিলেই কি সুন্দর মিলিয়ে যাবে, কি সুন্দর নরম। দেখুন কেউ বলতে পারবে না যে এটা সুজির দুধ পুলি পিঠা। তো দেখুন একটা গামলাতে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু দুধটা রেখেছি। দেখুন দেখতে যেমন খুব সুন্দর লাগছে, ঠিক খেতেও খুব টেস্টি, দুর্দান্ত টেস্টি।
এবার আমি একটা ডেকচিতে সার্ভ, এবার আবার গামলাতে, স্টিলের গামলাতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর গোটা গোটা আছে, একটাও ভাঙে না। নরম সুজি দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠে আমি বানিয়ে নিয়েছি। দেখুন সুজির নরম তুলতুলে দুধ পুলি পিঠে। তো দেখুন কি সুন্দর আমার দুধ পুলি পিঠে আজকে আপনাদের বানিয়ে আমি দেখালাম। যেমন খেতে, যেমন দেখতে যেমন খুব সুন্দর লাগে, ঠিক দুর্দান্ত টেস্ট কিন্তু খুব দুর্দান্ত লাগে, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল এইভাবে একবার দুধ পুলি পিঠা বানিয়ে আপনারা খাবেন। খেয়ে আমাকে প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার দুধ পুলি পিঠা একদম রেডি বা কমপ্লিট করে আমি নিয়েছি। তো বন্ধুরা, আজকের জন্য বাই। পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি আশা করছি যে আমার এই আজকের দুধ পুলি পিঠে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সুজি দিয়ে দুধ পুলি পিঠে বানালে নরম তুলতুলে হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই। আবার পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।